আমি রাজকুমার আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো ইডব্লিউ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু অনলাইন হয়ে গিয়েছে, আর কিন্তু অফলাইনে ব্লকে বা এসডি অফিসে কোথাও জমা নিচ্ছে না। আপনি কিভাবে আপনার ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর বা ভিডিও পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে আপনারা গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সিম্পল লিখবেন যে ইডব্লিউএস। এই যে দেখুন, এইভাবে সিম্পল একটি লিখবেন ইডব্লিউ সার্টিফিকেট। তারপরে দেখবেন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এই অপশানটা আসবে। এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এরকম একটা হোম পেজ চলে আসবে, যেটা ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার মেন হোম পেজ। এরপর সবার প্রথমেই আপনি এখানে দুটো অপশান দেখতে পারবেন, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে সেন্ট্রাল। এখানে একটি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যারা রাজ্য সরকারি চাকরির জন্য আবেদন করবে শুধুমাত্র তারা স্টেটটা অ্যাপ্লাই করবে, আর যারা সেন্ট্রাল কেন্দ্র সরকারি চাকরির জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু এই সেন্ট্রাল অপশানটাতে ক্লিক করতে হবে। এই সেন্ট্রাল অপশানটাতে ক্লিক করলে আপনি কিন্তু স্টেট এবং সেন্ট্রাল দুটোতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেন্ট্রাল ক্লিক করলেন, এরপর সেন্ট্রালে যদি ক্লিক করেন তাহলে বলতে চাইছে যে ইডব্লিউ সার্টিফিকেট কি আপনার আগের থেকে রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন। আর ইয়েস করলে আপনার কিন্তু ইডব্লিউ সার্টিফিকেট আগের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে তার নাম্বার এবং ইস্যু ডেটটা এখানে দিতে হবে। আর যদি এই প্রথম আবেদন করছেন তাহলে এখানে নো করে দেবেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে দেখুন স্টেটটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। এরপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। এটা সব ডিস্ট্রিক্টে চালু হয়ে গেছে, আগে শুধুমাত্র 3টা ডিস্ট্রিক্টে ছিল, এখন সব ডিস্ট্রিক্টে চালু হয়ে গেছে। দেখুন এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে সাব ডিভিশনের নাম চলে আসবে, সেই সাব ডিভিশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে মিউনিসিপ্যালিটি ব্লক আপনি যেখানে বাস করেন সেখানে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন, তারপরে এখানে ব্লকটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। ব্লক চুজ করার পরে এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতের নাম দেখা যাবে, সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাপ্লাই ফর জেনারেল না ওবিসি। যদি ওবিসি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে এখানে সিলেক্ট ওবিসি এ বি ক্যাটাগরি দিবেন। তারপরে এখান থেকে আপনাকে কোন কাস্ট রয়েছে ওবিসিদের ক্ষেত্রে সেই কাস্টটা এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আপনি যদি জেনারেল হিসেবে আবেদন করেন তাহলে এখানে জেনারেল অপশানটা ক্লিক করলেন, আর এখানে আপনি যে আপনার যে কাস্ট রয়েছে শুধু যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল দিবেন। দেখবেন আপনার দলিলে যেটা উল্লেখ রয়েছে আপনি এখানে সেটাই কিন্তু দেবেন। এখানে দেখুন অনেকগুলো কাস্ট রয়েছে, বৈদ্য রয়েছে, দেখুন বণিক রয়েছে, এখানে তিলি রয়েছে, যারা সদগোপ, দলিলে যদি সদগোপ লেখা থাকে জাতিটা তাহলে এখানে সদগোপ ক্লিক করবেন। যেটা লেখা থাকবে আপনার ক্ষেত্রে আপনি সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। এরপর এখানে আপনার নামটা এখানে আপনাকে লিখতে হবে। 3 নাম্বার কলমে দেখুন নেম রয়েছে, আপনার নামটা লিখবেন। তারপরে 4 নাম্বারে দেখুন ফাদার্স নেম রয়েছে, বাবার নাম লিখবেন। 5 নাম্বারে দেখুন মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা দিবেন। আর ইমেল আইডিটাও দিয়ে দেবেন। যদিও এগুলো লাল স্টার মার্ক নেয় তবুও বলছে আপনারা এই দুটো কলাম 5 আর 6 ফিল আপ করে দেবেন। এরপর এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড কী যাচ্ছে দেখুন, এখানে আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বারটা এখানে লিখবেন, আর যদি আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড আপনাকে কিন্তু দিতে হবে। এখানে সবার প্রথমে আপনি রেশন কার্ডের কী ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করলেন, তারপরে এখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে। আর যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড নাম্বারটা দিলেন এখানে। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখান থেকে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন। যা হবে আপনি সেটা এখান থেকে এরকমভাবে আপনি সিলেক্ট করবেন, যেটা হবে সেটা এখানে আপনাকে এরকম করে চুজ করে নিতে হবে। তারপরে এখানে আপনাকে দেখুন প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করে অটোমেটিক আপনার সিলেক্ট আছেই, এখান থেকে আর কিছু করার দরকার নেই। স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্টটা চলে আসবে, সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনটা সিলেক্ট করার পর আপনাকে ভিলেজ এবং টাউন অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখে দেবেন। লেখার পর সব কিছু ঠিকঠাক ফিল আপ করার পর আপনি এই নেক্সট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে।
তারপরে এখানে আপনাকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনি জিপি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিবেন। তারপরে এখানে আপনার ভিলেজের নামটা লিখে দিবেন। তারপরে এখানে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা লিখবেন। তারপরে এখানে পিনকোড লিখবেন। পিনকোডটা লেখার পর আপনার যদি এই প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই ইয়েস অপশনটাতে ক্লিক করবেন। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি এটাকে আবারও ফিল আপ করে দেবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এই যে এখানে এই যে নেক্সট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটাতে ক্লিক করতেই এখানে দেখুন রেফারেল ডিটেলস 3 নাম্বার অপশনটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন 10 নম্বরে ইন্ডিয়ান লেখাই রয়েছে, 11 নম্বরে দেখুন রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্মটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার জেন্ডারটা এখানে আপনাকে লিখে দিতে হবে। দেখুন রিলিজিয়নে এখানে রয়েছে হিন্দু মুসলিম, আপনি যেটা হবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেন্ডারটাও আপনাকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন আপনি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার এলাকার 2 জন রেফারেল অর্থাৎ আপনাকে চিনে জানে সেরকম 2 জন ব্যক্তির সবার প্রথমে এখানে আপনি তার নাম দেবেন। সেটা আপনার প্রতিবেশী হতে পারে, পঞ্চায়েত প্রধান হতে পারে, মেম্বার হতে পারে, আপনার গ্রামের যে কেউ হতে পারে, তার নাম দেবেন। এরপর তার অ্যাড্রেসটা এখানে লিখবেন। তারপরে এখানে দ্বিতীয় জনের নাম লিখবেন। তারপরে দ্বিতীয় জনের অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। এরপর 14 নম্বর কলামটাতে দেখুন আপনার পরিবারের কেউ কি অন্য রাজ্যে বসবাস করে, যদি বসবাস করে তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে এই কলামগুলো সব ওপেন হয়ে যাবে। এখানে কতদিন ধরে করছে আর আপনার কতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে আছে, তার আগে কতদিন অন্য রাজ্যে থাকতো, এরপর যেখানে থাকতো তার এখানে ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। যদি না থাকে তাহলে আপনি এখানে নো অপশনটায় ক্লিক করবেন। তারপর আপনার সবকিছু ঠিকঠাক ফ্ল্যাগ থাকলে আবারও আপনি এই নেক্সট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি নেক্সট অপশনটাতে যখন ক্লিক করলেন দেখুন এরপর ইনকাম এন্ড অ্যাসেট এই অপশনটা 4th নাম্বার অপশনটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনাকে 15 নাম্বার যে কলামটা দেখছেন আপনাকে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। 16 নম্বরে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি দেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করে দেবেন। এরপর আপনার ইনকাম অ্যাসেট তার ডিটেলসটা আর 17 নাম্বার কলামে দিতে হবে। সেই জন্য আপনাকে সবার প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে অ্যানুয়াল ইনকাম পার প্রিভিউ। এখানে আপনি সবার প্রথমে ইনকামটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে অ্যানুয়াল ইনকামে আপনি আপনারটা প্যান নাম্বার দিবেন। এখানে প্যান নাম্বার আপনাকে দিতে হবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানে। এরপর আপনি যদি কোনো সার্ভিস করেন স্যালারি এটাতে দিবেন, আর যদি আপনি কোনো বিজনেস করেন তাহলে এই ঘরটাতে লিখবেন। আর আপনি যদি কোনো চাষবাস করছেন এগ্রিকালচার তাহলে এই ঘরটাতে ইনকামটা লিখবেন। আগের যদি দুটা স্যালারি বা বিজনেস না থাকে তাহলে এগুলা কিছু করার দরকার নেই আপনার। আপনার এগ্রিকালচার যদি থাকে এগ্রিকালচারটাই দেবেন। প্রফেশন কিছু আপনি যদি কাজ করে থাকেন এগুলো বাদেও তাহলে সেটা দিবেন। আর আদার্স যদি কোনো সোর্স থাকে এগুলো থাকছে, তার সাথে যদি আদার্স কোনো ইনকাম থাকে সেটাও দিবেন। যদি কিছু না থাকে, ধরুন আপনার শুধু চাষবাস থেকে হয় তাহলে যেটুকু আপনার চাষবাস থেকে ইনকাম হয় সেটাই আপনি এখান থেকে লিখে দিবেন। 1000 হোক বা 2000 হোক যেটা হবে সেটা কিন্তু আপনার এখান থেকে লিখে দিলেন। এখানে দেখুন টোটালটা তখনই চলে আসবে। এরপর ফাদার্সের প্যান কার্ড থাকলে, বাবার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিবেন। এরপর সেম সিস্টেম, বাবা যদি চাকরি করে তাহলে স্যালারির জায়গায় আপনি লিখবেন, আর যদি বিজনেস করে তাহলে বিজনেসের ঘরে লিখবেন। এরপর এগ্রিকালচার থাকলে আপনি যদিও এগ্রিকালচার হয় তাহলে এগ্রিকালচার অপশনটাতে আপনি লিখে দিলেন 2000 5000 যেটা যেমন যার ইনকাম সেইভাবে লিখবেন। তারপরে যদি মাদার্সের যদি কোনো ইনকাম থাকে তাহলে দেবেন, না হলে কিন্তু এখানে কিছু দেওয়ার দরকার নাই প্যান কার্ড। এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি স্ত্রী চাকরি করে তাহলে তারও প্যান কার্ড এখানে লাগবে। স্যালারি ডিটেলসের জায়গায় সেম সিস্টেম ভাবে আপনাকে এটা লিখতে হবে। এরপর আপনার এখানে দেখুন টোটাল ইনকাম 3000 টাকা চলে এসছে। এরপর আপনাকে কি করতে হবে, এই যে 18 নাম্বার যে কলমটা দেখছেন দেখুন এখানে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। দেখুন এখানে কি কি ডকুমেন্টস আপনাকে অফিসে এই ফর্মটার সাথে জমা দিতে হবে। সবার প্রথমে আধার কার্ড অথবা খাদ্য সাথী, এটা আপনাকে খাদ্য সাথী রেশন কার্ড যেটা বলা হয় সেটা কিন্তু আপনাকে যে কোনো একটি আধার অথবা খাদ্য সাথী রেশন কার্ড এখানে দিতে হবে। তার জন্য আপনি এই ঘরটাতে টিক দিয়ে দেবেন আপনার এখানে যেহেতু আছে। এরপর এপিক অর সিটিজেন সার্টিফিকেট আপনার কিন্তু মা বাবার এই যে অ্যাপ্লিক্যান্ট
অর প্যারেন্টস, যদি আপনার ধরুন 10 বছর 18 বছরের কম বয়স, আপনার তো আধার কার্ড ভোটার কার্ড হবে না, তাহলে আপনার মা বাবার ভোটার কার্ড আপনাকে দিতে হবে, সেই জন্য আপনি এই অপশনটা তো ক্লিক করলেন। এবার প্যান কার্ড অ্যাপ্লিক্যান্ট, এটা কিন্তু ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনকার কিন্তু প্যান কার্ড আপনাকে দিতেই হবে। দেখুন এখানে স্টার মার্ক ফ্যামিলির, দেখুন এখানে প্যান কার্ড কিন্তু এখানে দিতেই হবে, দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে, প্যান কার্ড দিতে হবে। সেই জন্য এখানে আপনার বাবার বা মায়ের যার প্যান কার্ড রয়েছে তার এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর তারপর এখানে দেখুন বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। এরপর দেখুন আপনি যদি আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন যদি করেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে ক্লিক করে নো করে দেবেন, ক্লিক করার দরকার নেই। এরপর ইনকাম সার্টিফিকেট ইস্যুড, এটা আপনাকে বিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। এরপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি যে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন এটাও কিন্তু আপনাকে নিতে হবে এসডিও বা বিডিওর কাছ থেকে। এরপর এখানে সার্টিফাই রেকর্ড, এই যে আর পর্চা বা রেজিস্টার ডিড, অর্থাৎ আপনাকে পর্চা বা আপনার জমির দলিল বা বাস্তুর দলিল এখানে কিন্তু শো করাতে হবে। আপনার রক্তে, আপনার নিজের যদি নাও থাকে, আপনার রক্তের সম্পর্কে যা থাকবে তারটা কিন্তু আপনি দিতে পারেন। এরপর এখানে কাস্ট সার্টিফিকেট, এই যে কাস্ট অফ প্রধান, আপনি যে কাস্টটা দিলেন, যে কাস্টটা সেখানে সিলেক্ট করলেন সেটা যেন আপনার প্রধানের সার্টিফিকেটে উল্লেখ থাকে, সেটা এখানে আপনি সিলেক্ট করলেন। এরপর সেলফ ডিক্লারেশন থাকছে ফ্যামিলি ইনকামের এনএক্সআর বি, সেটা কিন্তু এই যে আপনি যখন ফর্মটা সাবমিট করবেন এনএক্সআর বিটা পেয়ে যাবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটাও ক্লিক করলেন, ক্লিক করার পর সবকিছু যদি আপনার ফর্ম ফিল আপ একদম ওকে থাকে তাহলেই কিন্তু আপনি সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। যদি মনে হচ্ছে আপনার কোথাও ভুল হয়েছে তাহলে এই প্রিভিয়াস এই অপশনটাতে আপনাকে ক্লিক করে ব্যাকে যাবেন, যে ঘরে ভুল সেটা কিন্তু আপনি সংশোধন করে নেবেন। সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আর সংশোধনের কোনো অপশন থাকবে না। দেখুন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারও পড়ে গিয়েছে, দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিং সাবমিটেড সাকসেসফুলি। এরপর আপনাদেরকে কি করতে হবে, এরপর আপনাদেরকে সবার প্রথমেই ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। ক্লিক হেয়ার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে এটা ডাউনলোড করবেন। তারপরে ইনকাম অ্যান্ড অ্যাসেট, এটাও কিন্তু ক্লিক হেয়ার করে ডাউনলোড করে নেবেন। এরপর এখানে আপনাকে এই যে ইনকাম অ্যাসেট, এটা কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনি ক্লিক করলেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্লিক হেয়ার করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনার ছবি দেখা যাবে, আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সব কিছু এখানে আপনার দেখা যাবে। এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর আপনি দেখুন এখানে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম, সবার শেষে দেখুন এখানে যে সিগনেচার থাকছে, অ্যাপ্লিকেন্ট সিগনেচার যিনি আবেদন করছেন তার সই, আর তিনি যদি মাইনর হয়ে থাকেন তাহলে তার বাবা অথবা মা যিনি গার্জিয়ান রয়েছে তাকে এখানে সই করতে হবে। এরপর আপনি এই যে ভিউ অ্যাকনোলেজমেন্ট ক্লিক হেয়ার করে এটাকেও আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে আপনি এই যে ইনকাম অ্যাসেটস এই অপশানটাতে ক্লিক করবেন, এখানে এটাকেও আপনি ডাউনলোড করে নেবেন। এখানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনিও যখন ফিল আপ করবেন আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও ঠিক এই সিস্টেমে চলে আসবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ ইডাব্লিউএস সেন্ট্রাল, দেখুন এখানে অ্যাপ্লাই করেছি আমি সেন্ট্রাল হিসেবে, সেই জন্য সেন্টার রয়েছে এখানে। আপনার অ্যাপ্লিক্যান্ট নাম্বারটা এখান থেকে দেখা যাবে, কবে অ্যাপ্লাই করছেন সেটা দেখা যাবে, আপনার তারপরে নাম অ্যাড্রেস সব কিছু দেখা যাবে, এখানে আপনার ছবিও থাকবে। এরপর এখানে দেখুন ইনকামের জায়গাতে দেখুন আপনি যে ইনকামটা অনলাইনে লিখবেন সেটাই কিন্তু এখানে দেখা যাবে। দেখুন যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে টোটালটা। এরপর এই যে ইনকামটা দিলেন অনলাইনে আর ভিডিওর খান থেকে যে ইনকামটা নিচ্ছেন সেটা এই দুটো যেন এক হয়, আলাদা হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট বা সেন্ডব্যাক হয়ে যেতে পারে। তারপরে আপনি পেজটা একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন, নামানোর পর দেখতে পারবেন এগ্রিকালচার ইন এরিয়া আপনার কতটা জমি রয়েছে, দেখুন সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। সেটা ওইখানেই ছিল, সেটা যদি সিলেক্ট করতেন সেটা দেখা যেত, এখানে যেহেতু আপনার জমি নেই সেই জন্য সিলেক্ট করলেননি। এখানে আপনার যদি কত রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি থাকে সেটাও কিন্তু আপনাকে ওই অনলাইনের এখানে অপশান ছিল, ওটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হতো, যেহেতু নেই সেই জন্য আমি এখানে সিলেক্ট করিনি। যদি থাকে তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন সেটা কার রয়েছে, যে সেলফ ফাদার মাদার যার রয়েছে তার জায়গাতে আপনি কত স্কোয়ার ফুট, 1000 হলে 1000 বা 500 হলে 500 স্কোয়ার ফুট লিখলেন, তারপরে লোকেশন কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করলেন। তারপরে দেখুন এই যে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ায় হয়, সেলফ কার রয়েছে, মায়ের আছে, বাবার আছে, যার রয়েছে তার ঘরটাতে যদি ধরুন বাবার যদি থাকে তাহলে বাবার জায়গাটাতে লিখবেন কত স্কোয়ার ফুট, 500 হলে 500, 1000 হলে 1000 দিয়ে করে লোকেশনটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে আপনাকে সই করতে হবে। এরপর আবারও চলে আসবে রেসিডেন্সিয়াল প্লট ইন
যদি আপনার থাকে তাহলে এখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই কিছু এগুলো। এরপর এই নিচে সেম সিস্টেমে আপনি বা যদি আপনি মাইনর হয়ে থাকেন তাহলে আপনার যদি ছেলের করছেন, যদি ছেলের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি সই করবেন এখানে। এইগুলো নিয়ে গিয়ে আর আপনি যে ডকুমেন্টসগুলো সিলেক্ট করলেন, এই যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসব সমস্ত ডকুমেন্টস একসাথে করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ নেবেন, তারপরে এই যে ইনকাম অ্যাসেট যেটা দেখাচ্ছি এটা নেবেন। এটা নিয়ে সব কিছু প্রিন্ট আউট করে সব ফিল আপ করে নিয়ে ঠিকঠাক আপনি ব্লকে জমা দিবেন। ব্লকে জমা দিলেই আপনার ফর্মটা ওখান থেকে এসডি অফিসে ফরওয়ার্ড হবে, এসডি অফিস থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হবে। আপনি কিন্তু অনলাইনেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর ভিডিওটার কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও।